নিজের হকের পক্ষে থাকবে, আল্লাহ বা তাদেরকে পরীক্ষা করবে। কখনো ধনী করে পরীক্ষা করে, কখনো গরিব করে পরীক্ষা করে, কখনো বিমার দিয়ে পরীক্ষা করে, কখনো সুস্থ রেখে পরীক্ষা করে, কখনো দুর্বল করে পরীক্ষা করে, কখনো তাকত দিয়ে পরীক্ষা করে, কখনো হারিয়ে দিয়ে পরীক্ষা করে, কখনো আবার জিতিয়ে দিয়ে পরীক্ষা করে। আহারে আমার মুসা নবী ফিরআউনের সঙ্গে লড়াই করতে নেমেছে, মুসা নবী হেরে গেছে, ফিরআউন জিতে গেছে। মুসা নবীর উম্মতেরা বলছে, হুজুর কি করে হয়, জিতাবার মালিক তো আল্লাহ, আপনি তো আল্লাহর পক্ষে কেন হেরে গেলেন? মুসা নবী বললে, অবশ্যই আল্লাহ পাকের কিছু রহস্য আছে, ধৈর্য ধরো, এগিয়ে চলো। আবার লড়াই হতে লাগলো, আবার হেরে গেল, আবার বলতে লেগেছে, হুজুর কি ব্যাপার, ধৈর্য ধরো, এগিয়ে চলো। তুমি যদি আল্লাহর জন্য করো, মন খারাপ করো না, হারার পিছনেও কিছু রহস্য থাকতে পারে, যেটা তোমার আল্লাহ জানে, তুমি আমি বুঝি না। তৃতীয়বার গেল, আবার হেরে গেল, উম্মতরা বড় মন খারাপ হয়ে গেছে। ও নবী মুসা, এটা কি করে হতে পারে? যাও না গো, একটু আল্লাহকে জিজ্ঞাসা করো। আল্লাহর কাছে গেল, মুসা নবীকে আল্লাহ বলতে লেগেছে, এ মুসা রে, ওই যে ফিরআউন রাত্রিরে গলায় গামছা দিয়ে না খিচড়ি দিয়ে কাঁদে আর বলে, ওগো আল্লাহ, তুমি হলে প্রকৃত খোদা, দুদিন খোদাই করছি, কেড়ে নিও না, এমন করে বাইনা করে আমার কাছে, ওর কান্নাকে ফিরাতে পারি না। মুসা রে, যা তোর উম্মতকে বলে দে, আজ তুই ফতে হয়ে যাবি। মুসা নবী লড়াই করতে নামলো। আমার আল্লাহ পাক যে মুসা নবীকে মিশর থেকে একদিন বাইরে নিয়ে গিয়েছিল, সেই মিশরের ক্ষমতা আমার আল্লাহ মুসা নবীর হাতে তুলে দিল। পরীক্ষা আল্লাহ নিতে পারে, হারলে মন খারাপ করলে হবে না, কিছু রহস্য থাকতে পারে। কথা বুঝছেন না? বোঝেন না? বোঝেন তো নাকি? আল্লাহ করে সব সব বোঝে, তাই তো নাকি? তবে হ্যাঁ, আগেই যেটা বললাম, গোস্ত হলে সেদ্ধ হয়ে যাবে, আর ছেঁচড়া হলে কিচ্ছু করার নেই। ও 2 ঘন্টা ধরে জাল দেওয়ার পরেও যখন চিবড়াবে, ছিটকে বেরিয়ে যাবে, আবার ধরে নিয়ে আসবে, আবার 2 ঘন্টা জাল দেবে, আবার ছিটতে যাবে, আবার পালাবে, তাই তো নাকি? আর যদি গোস্ত হয়, সামান্য দিলেই একদম নরম হয়ে যাবে। কি আর এই দুনিয়া জমিনে আমার নবী যখন এসে সত্য কথা বলেছিল, আল্লাহ নবী কলেমা দাওয়াত দিবার পরে বলেছিল নারীদের অধিকারের কথা, বাচ্চাদের অধিকারের কথা। আজ আমিও বলে যাই, বাচ্চাদের সবচেয়ে বড় অধিকার হলো বাপ মা বাচ্চাকে আল্লাহ নবীর আদর্শের শিক্ষা দেওয়া। সাথে সাথে দুনিয়া জমিনে তার ভবিষ্যৎ কি করে ভালো হবে, সেই শিক্ষাটাও দিতে হবে। বাচ্চাদের অধিকার এটা, এই শিক্ষা বাচ্চাদের ঘরে দিয়ে। এই যুবকেরা, নারীদের অধিকারটা আমার রাসূলুল্লাহ বলেছিলেন। নারীদের অধিকারের কথা বলতে গিয়ে, নারীরা তোমার আমার নেতা, তোমাদের জন্য কথা বলতে গিয়ে ঘর ছাড়া হয়েছিল। মনে আছে ইতিহাসের কথা, আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বলল, নারীগুলো ভোগের জিনিস নয়, নারীগুলোকে হত্যা করিস না, নারীগুলোকে ইজ্জত দে, মর্যাদা দে, নারীগুলোকে মিল মোহাব্বতের সঙ্গে। নারী হলো মায়ের জাত, নারী হলো বেটির জাত, নারী হলো স্ত্রী, নারী হলো মেয়ে, যার যেটা স্থান তাকে সেটা দে, সবাইকে ভোগ করিস না, হত্যা করিস না। এই যখন নবী পাক বলতে লাগলো, মক্কার তৎকালীন সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব আমার নবী পাকের বিরুদ্ধে এত লেগেছিল। আল্লাহ নবী নারীদের হয়ে লড়াই করতে গিয়ে 1 মাস ঘর থেকে বাইরে গিয়ে পাহাড়ে বন্দী হয়ে গাছের পাতা ফল মূল খেয়েছে। এ নবীর গোলামেরা, সেই নারীর হয়ে কথা বলতে গিয়ে আজ তোমাকে আমাকে যদি জেল খাটতে হয়, অসুবিধা আছে। ওয়াজ বুঝছেন তো নাকি? কেন সময়টা দেখে নিয়েছি তো, সংক্ষিপ্ত হুড়মুড় করছি, পারে অনেক কিছু বলতে চাইছি, কারণ নামাজের ব্যাপার আছে। তারপরে আমি আবার যাবো এতটা, রাস্তার মোড়ে মোড়ে আবার কোন শিয়াল বসে থাকবে কে জানে। কিছুদিন আগে দেখলেন না, মাদ্রাসা করতে গেছি, বাধা দিচ্ছে, মানে মাদ্রাসাও হবে না পশ্চিমবাংলা আগামী দিন, মনে হচ্ছে কি হবে আল্লাহ জানে। দেখেন বাপ, যেটা ভালো লাগে। আব্বাস সিদ্দিকী কিছু বললেই তো বলবেন ও বিরোধী। আরে একটু মাথা খাটান, একটু মাথা খাটান।
বাঁচাবার মালিক কে? খাওয়াবার মালিক কে? বাঁচিয়ে রেখেছে কে? অক্সিজেন দিচ্ছে কে? এই বললাম না 2 ঘন্টার অক্সিজেন 48,000 50,000 দুদিনের বিল হচ্ছে না, হয় না? হ্যাঁ, আবার যদি করোনা ফিরে আসে শুধু বলছে দম নিতে পারছে না, ডাক্তার খাই নিলাম তাড়াতাড়ি, খোদার গজব হচ্ছে না, হয় না? আর এতদিন ধরে আল্লাহ চালাচ্ছে, যত খুশি লিখছে, টানছে না টানে নে। আমার আবার সর্দি ধরে গেছে, কথা বুঝে আসছে না? এই ঠান্ডা গরমে দেখছি না রোদে বসিয়ে দিচ্ছে। শোনেন, আপনাদেরও কষ্ট হয়, কিন্তু প্রত্যেক জিনিসের অভ্যেস আছে। আল্লাহ পাক, মানুষ হলো মহাশয়, যা সইবে তাই সয়। আপনাদের কষ্ট, অনেক কষ্ট, মাঠে খাটাখাটি করেন, বিভিন্ন জায়গায় ফেরি করেন, দোকানদারি করেন, অনেক কষ্ট। আল্লাহ আপনাদের যেন রুজিতে বরকত দেয়, আখিরাতে যেন জান্নাত নসিব করে, বল আল্লাহুম্মা আমিন। কেউ কষ্ট পাচ্ছেন না তো আমার কথায়? ভাই যুবকগুলো কষ্ট পাচ্ছেন না তো? ভাই ভুল বুঝবেন না, আমি চাই দুনিয়ায় ইজ্জতের রুটি খান, পরকালে জান্নাতে যান, বাস এতটুকু স্বপ্ন, আর কিছু না। দুনিয়ায় খাবেন ইজ্জতের রুটি, খাইয়ে দেখো লাথি মারো, খাবার খাওয়া দরকার নেই। ইজ্জতের রুটি নিজের বাড়িতে ছাড়া হয় না, নিজের না হলে ইজ্জতের রুটি পাওয়া যায় না, ঠিক না বেঠিক? আর পরকালে যেন জান্নাতটা পায়। পরকালে জান্নাত পেতে গেলে ঈমান দরকার। কি দরকার? ঈমান। আর ঈমান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর আদব। কতটা প্রেম? জানের থেকেও বেশি। জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, সব পথ সব থেকে বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত আর আদব, এটা হলো ঈমান। এটা যার থাকবে সে হলো জান্নাতি, তাই তো নাকি? কেউ ভাবছেন ও দেখে লবো খনি, তখন ভাবছেন নাকি কেউ ও তখন দেখে লবো খনি? ভাই এটা দুনিয়া নয়, দুনিয়া নয় যে ইসলামে বেরিয়ে চলে যাবেন। কথা বুঝছেন না, বোঝেন না? সব জায়গায় ফেল, ইসলামে বেরিয়ে চলে গেল, এটা দুনিয়া নয়। ওখানে চুলের থেকে সরু, হীরার থেকে ধার পোল একটা আছে, ওই পোলটা পার করে জান্নাত যেতে হবে। আল্লাহ কাউকে রুকবে না, সবাইকে বলে পোলটা পার হও জান্নাতে যাও, পোলটা পার হও জান্নাতে যাও, পোলটা পার হও জান্নাতে যাও। ওই পোলটা পার হতে গেলে তাকতে হয় না, চুলের থেকে সরু, হীরের থেকে ধার। টাকা থাকলে হবে না। দুনিয়ায় টাকা থাকলে পরের জমিকে নিজের করা যায়, দুনিয়ায় টাকা থাকলে অনেক কিছু হয় বাপ, আর বলবো না, পরের বউ নিজের হয়ে যাবে টাকা থাকলে। সব কিছু দুনিয়া এখন হচ্ছে, ভাষাটা খারাপ লাগলো মাফ করবেন, বাস্তব। দুনিয়ায় সব হচ্ছে, টাকা থাকলে লাঠি নিয়ে লড়তে পারেন, বুড়ো রব্বে হয়ে যাবে। এ ভুল কথা বললাম নাকি? টাকা তো ওখানে কি টাকা চলবে নাকি? যে ফেরেশতা 2 কোটি আছে, ওকে আর পোল পার করতে হবে না, ধরেই ছুঁড়ে ফেলবে, তুই আগে যা। কি তো এইখানে কিসে পার হয় বলুন না গো একটু বাপ ভাইরা? ওখানে কিসে পার হয়? ঈমান কি? নবীর প্রেম আর নবীর আদব। আর নবীকে যে প্রেম করে সে আবু বকর সিদ্দিক হয়, নবীকে যে প্রেম করে ফারুক আজম হয়, নবীকে যে প্রেম করে উসমান গনি হয়, নবীকে যে প্রেম করে মৌলা আলী হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম ছাড়া পার হওয়া যাবে, ঈমান ছাড়া পার হওয়া যাবে তো নবীর দুশমন, নবীর প্রেমিক কোনদিন নবী যে কাজগুলো করতে গিয়ে মার খেয়েছে সেই কাজগুলো যারা প্রতিষ্ঠিত করবে তাদেরকে সাপোর্ট করতে পারে? আর মুখে কথা নেই কেন, বলো? করতে পারে? হুঁশ হারিয়ে যাবে, কবরে ঢোকো না। আল্লাহ বিচারের জন্য দুনিয়া